এখানে যারা হাজির হয়েছেন তারা সকলেই কিন্তু জীবনের অভিজ্ঞতা অত্যন্ত পোক্ত মানুষ। তাহলে হঠাৎ কি প্রয়োজন পড়লো আপনাদেরকে ডেকে আনার? হঠাৎ কি এমন ঘটে গেল যে আমাদের চিন্তা ভাবনা করতে হচ্ছে আমাদের অস্তিত্ব কি সংকটাপন্ন? এমন একটা সংস্থায় আমরা আমাদের উৎপাদন করার ক্ষমতা, শ্রমিকদের উৎপাদন করার ক্ষমতা সবচেয়ে বড় সম্পদ, এবং সেই শ্রেষ্ঠ সময়টা কাটিয়েছি যাকে দেখে কবি লিখেছিলেন, নদীর ঘাট ধরে আদায় করা হচ্ছে বিদ্যুৎ। প্রথম যখন এই শব্দটা আমরা স্কুলে শুনেছিলাম তখন কাব্যময়তার পরিবর্তে যে কথাটা মনে এসেছিল যে নদীর ঘাট ধরে কি করে বিদ্যুৎ আদায় করা হয়, কি নিছক কল্পনা। তখন খুঁজে পেয়েছিলাম না বিজ্ঞানে কাজ করতে পারে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরবর্তী সময় থেকে যে প্রতিজ্ঞা আমরা করেছিলাম, যে অঙ্গীকার আমরা করেছিলাম, সেই অঙ্গীকারের প্রাথমিক পাঠ ছিল যে আমাদের চিন্তা চেতনা ভাবনায় আমরা গণতন্ত্রকে প্রসারিত করব, এবং গণতন্ত্রকে প্রসারিত করতে গেলে বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। ডিবিসি তৈরির ইতিহাস শুনেছেন, আপনারা জানেন, আমার অত স্পর্ধা নেই আপনাদের সামনে সে কথা পুনরাবৃত্তি করার। কিন্তু একটা এমন সংস্থা গড়ে উঠল যে সংস্থা ভারতবর্ষকে পরবর্তীকালে বিভিন্ন কর্মোদ্যোগে, বিভিন্ন জলবিদ্যুৎ উৎপাদনে দিশারি হিসেবে কাজ করবে।